নমস্কার, আমি ডক্টর অভিনন্দন ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্টেশন মণিপাল হসপিটালস। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অনলাইন হিমোডায়াফিল্ট্রেশন। আমরা হিমোডায়ালিসিস নিয়ে অনেক কিছু জানি, কিন্তু হিমোডায়াফিল্ট্রেশনটা কি, এটা কারা করা উচিত এবং এটা করলে কি লাভ হয়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে কিডনি খারাপ হয়ে গেলে তাকে সিকেডি বলে। সিকেডির অনেকগুলো স্টেজ আছে, যেটাকে বলে ইএসআরডি বা এন্ড স্টেজ রিনাল ডিজিজ। সে অবস্থায় পৌঁছলে আমরা লোকেদের আইদার ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট করতে বলি। ডায়ালিসিসে এক টাইপের ক্লিয়ারেন্স হয়, যেটাকে বলে ডিফিউসিভ ক্লিয়ারেন্স। অবভিয়াসলি তাতে কি হয়, আমাদের বডিতে কিডনি যেমন ছাঁকনির কাজ করে, এই ডায়ালিসিস মেশিনও সেই ছাঁকনির কাজটা মেশিনের সাহায্যে আর ফিল্টারের সাহায্যে করে দেয়। কিন্তু হিমোডায়ালিসিসে যে টক্সিনগুলো শরীর থেকে বেরোয় সেইগুলো সম্পূর্ণ নয়। তারও কিছু আরও বড় টক্সিন থাকে, যেগুলোকে আমরা মিডল মলিকিউল বা লার্জ মলিকিউল বলি, যেগুলো হিমোডায়ালিসিস থেকে বেরোয় না। সেইগুলো যদি দরকার পড়ে হলো কনভেক্টিভ থেরাপি, কারণ ডায়ালিসিস হলো ডিফিউজিভ থেরাপি আর কনভেক্টিভ থেরাপি হলো হিমোডায়াফিল্ট্রেশন, যেখানে একটি উন্নত মেশিন, যেখানে অনলাইন হিমোডায়াফিল্ট্রেশন করা যায় এবং একটি উন্নত ফিল্টারের সাহায্যে সেই 4 ঘন্টাতেই আমরা হিমোডায়াফিল্ট্রেশন করি। তার বেনিফিট কী কী হয়? এর সাইড এফেক্ট অনেক কম হয়। রুগীদের যেরকম ডায়ালিসিস করতে গেলে বিপি কমে যায়, ডায়ালিসিস করার পরে দুর্বলতা থাকে, রিকভারি টাইম খুব কম হয়, সেইগুলো অনলাইন হিমোডায়াফিল্ট্রেশনে জেনারেলি হয় না। এদের কার্ডিওভাস্কুলার মর্টালিটি রেট অনেক কম, যেটা ডায়ালিসিসে অনেক বেশি। হার্টজনিত কারণে যে রুগীরা অধিকাংশই যে ডায়ালিসিস রুগীরা মারা যান, সেইটা অ্যাটলিস্ট 22% হিমোডায়াফিল্ট্রেশনে কম। চান্স অফ ইনফেকশন খুব কম।